যে ভগবানের নাম করার সাথে টাকা পয়সা ধন রত্নের কোনো সম্পর্ক নেই বাবা, সুখ পাওয়ার কোনো সম্পর্ক নেই। ভগবানের নাম করলে, ভগবানকে ভালোবাসলে যদি ধনী হওয়া যেত, তাহলে ভগবানেরই বন্ধু ছিলেন সুদামা, তিনি ভিক্ষা করতেন, মাধুকরী করতেন। 3 দিন পর 4 দিন পর খাবার জুটত কপালে। তাহলে তার মতো তো আমরা ভক্ত নই, তাহলে তিনি এত দরিদ্র কেন? এরকম অনেক মানুষ দেখবেন যারা ভগবানের ধারে কাছে নেই, ভগবানের নামের ধারে কাছে নেই, কীর্তনের ধারে কাছে নেই, ধর্মের ধারে কাছে নেই, তারা 5 তলা বিল্ডিং। বলে কেন? না, টাকা পয়সা থাকা না থাকার সাথে ভক্তির কোনো সম্পর্ক নেই। ভগবানের প্রতিদিন 99টা ভগবানকে গালি দিতেন ভগবানের ভাই শিশুপাল, পিসির ছেলে। ভগবানের নিজের পিসির ছেলে হচ্ছে শিশুপাল, আর শিশুপাল ভগবানকে প্রতিদিন 99টা গালি দিতেন। তাহলে শিশুপালের গরিব হওয়ার দরকার ছিল, যিনি সারাদিন কৃষ্ণ নিন্দা করে। কিন্তু শিশুপাল ছিলেন একটা রাজ্যের রাজা, চেদি রাজ্যের রাজা। শিশুপালের পুজো করা হয় যখন আপনারা মেয়ের বিয়ে দেন, বিশেষ করে আমাদের বাঁকুড়া পুরুলিয়াতে, বর্ধমানে অন্তত এই নীতির নিয়মটা আছে। ওই পাঁচিলের মধ্যে মা গোবর হলুদ কাপড় দিয়ে কড়ি দিয়ে পুজো করা হয় না বিয়ের দিনে, ওটাই হচ্ছে চেদি রাজা। সেই দিনই শিশুপালকে আপনি কন্যার কাছে, কন্যাকে শিশুপালকে আগে নিবেদন করেন। তাহলে শিশুপাল হচ্ছে চেদি রাজ্যের রাজা, প্রতিদিন কৃষ্ণ নিন্দা করে। তাহলে তার তো টাকার অভাব নেই। বলে টাকা থাকা না থাকার সঙ্গে ভক্তির কোনো কানেকশন নেই। তবে হ্যাঁ, আপনার পূর্বজন্মের প্রারব্ধে যদি অর্থ থাকে আপনি কোটিপতি হতে পারবেন। বলে তাহলে বাবু কৃষ্ণ নাম ভগবানের নাম করে আমার লাভটাই কি হলো যদি কাঁদতে কাঁদতেই জীবন গেল? বলে ভগবানের নাম করলে আপনার আত্মার আনন্দ হবে, যে আনন্দ এ জগতের কোনো টাকা পয়সা দিয়ে আপনি অনুভব করতে পারবেন না। আচ্ছা, টাকাই যদি আনন্দ দিত তাহলে বড় বড় সিনেমা স্টারগুলো সুইসাইড করছে কেন, আত্মহত্যা করছে কেন, ডিপ্রেশনে যাচ্ছে কেন? তাদের তো কোনো টাকা পয়সা ফুর্তি আনন্দ বন্ধু বান্ধবীর কোনো কম নেই, কিন্তু তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে। তার মধ্যে একজনের নাম আপনারা অনেকে জানেন, আমি এখানে বানিয়ে বলতে পারবো না। তিনি একজন নামকরা বম্বের যিনি হিরোইন, তার নাম দীপিকা পাডুকোন। তিনি ডিপ্রেশন ভোগ করছে, কয়েক বছর ডিপ্রেশন, আত্মহত্যার অনেকবার চেষ্টা করেছে। তাহলে এর মূল কারণটা কি? টাকা নয়, টাকার অভাবে নয়, মূল কারণটা হচ্ছে ভেতরের আনন্দ, আত্মার আনন্দ। এই আত্মার আনন্দ কিসে হয়? না, ভগবানের নামে হয় বাবা। এই ভগবানের নামকে আশ্রয় করলে বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বটে, মাঝিরে কোন বলতে পারি সূর্যি কেন ওঠে। আমরা ছোটবেলায় পড়েছি, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলিয়ে হাসে। বুড়ো মাঝি লেখাপড়া জানে না, তারই নৌকোতে চেপেছে একজন পণ্ডিত ব্যক্তি, আর পণ্ডিত ব্যক্তি সবসময় সবাইকে ডাউন করে কথা বলার চেষ্টা করে। বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলিয়ে হাসে। বাবু বলে সারা জীবন মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবন খারা চালিয়া নাই মাটি। খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি, মাঝিরে কই আরে মশাই কত কি আর জানি। বাবু বলে সারা জীবন মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবন খানা অষ্ট আনাই মাটি। এই বলতে 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 বাবুর এবার অহংকারটা, দম্ভটা বেড়ে যাচ্ছে। মাঝি বারবার হাত জোড় করছে, বারবার বলছে বাবু কিছু জানি না। এমন সময় ঝড় উঠেছে, নৌকো টলমল করছে। ডুবলো নাকি নৌকো, এবার মরবো নাকি দুলে। মাঝি বলে কেন বাবু আপনি সাঁতার জানেন না? বাবু বলে সারা জীবন লেখাপড়া করতে গিয়েই জীবনটা চলে গেল, সাঁতার শিখবো কখন। মাঝি এবার হাসতে হাসতে বলছে বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবন খানা 16 আনাই মিছে।
এই নদী পার হচ্ছ আর সাঁতার জানো না, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। সাঁতার জানলে অন্তত সাঁতার দিয়ে এপার থেকে ওপারে যেতে পারতে। এই সংসার সাগর, আর এই সংসার সাগরে হরির নামকে যদি আশ্রয় না করেন, ভগবানের নামকে আশ্রয় না করেন, এই জগতের কোনো টাকা পয়সা ধনরত্ন আপনাকে এই ভব পারাপার করতে, আনন্দের সিন্ধুতে অবগাহন করতে এই জগতে কেউ আপনাকে সাহায্য করবে না বাবা। আপনার পূর্বজন্মের প্রারব্ধে আপনি দুঃখ পাচ্ছেন, আপনি সুখ পাচ্ছেন। এই জড় জগতের আনন্দ আপনি কোনো জন্মের সুকৃতির ফলে পেয়েছেন, কিন্তু ভেতরের আনন্দ সুকৃতির ফলে নয়। ভেতরের আনন্দ সাধু গুরু ভক্তের কৃপা আর ভগবানের নাম আপনাকে দিতে পারে। চৈতন্য ভগবান এলেন এই কারণে, তিনি করুণার সিন্ধু, জগতের জীবকে সেই আনন্দের সন্ধানটা জানিয়ে দেবার জন্য আসে। এই জন্য বলছেন হরিবল ঠাকুর হরিবল বলাতে এলেন। চৈতন্য চরিতামৃতে বললেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, সবার শ্রদ্ধা হয় না। ভগবানের নামের প্রতি সকলের সমান ভালোবাসা শ্রদ্ধা হয় না। কেন হয় না? চৈতন্য চরিতামৃতে বললেন, সাধুর কৃপা ছাড়া ভগবানের নামে আপনার শ্রদ্ধা আসবে না বাবা। আর সাধুর কৃপা না হলে আপনি ভগবানকে কাছে দেখলেও চিনতে পারবেন না। সমস্যাটা এই জায়গায়। সাধুকে এড়িয়ে চললে, গুরুকে এড়িয়ে চললে, বলে আপনার কাছে ভগবান দাঁড়িয়ে থাকলেও চেনা যাবে না। বলে কেন যাবে না? আমি ভগবানকে দেখলেও চিনতে পারবো না। বলে না, পারবেন না। হাজার হাজার বার দুর্যোধন ভগবান কৃষ্ণকে দেখেছেন, কিন্তু দুর্যোধন ভগবানকে চিনতে পারেননি। কয়েকবার ভগবান শ্রীকৃষ্ণকে কংস দেখেছেন, কিন্তু কংস চিনতে পারছেন না। শিশুপাল দেখছেন, চিনতে পারছেন না। যত যত অসুর, তারা সবাই ভগবানকে দেখেছে, কিন্তু চিনতে পারেননি। কেন না? অসুর কখনো সাধু সঙ্গ করেননি। আমি বলবো বাবা বাবা, আমি তো সাধুকে গিয়ে সকাল সন্ধ্যে প্রণাম করি, সাধুদের সঙ্গে বৃন্দাবনে যাই, ট্রেনে বসে থাকি, তাহলে আমি নিশ্চয়ই ভগবানকে দেখলে চিনতে পারবো। বলে সাধুকে ছুঁয়ে থাকা সাধু সঙ্গ নয়। সাধুকে প্রণাম করলেই শুধু সাধু সঙ্গ হয় না, সাধুর হাতটা চেপে ধরে থাকলে সাধু সঙ্গ হয় না বাবা। সাধুকে ছোঁয়াটা যদি সাধু সঙ্গ হতো, কুম্ভ মেলাতে গেছেন অনেকে, গঙ্গাসাগরে যাবেন অনেকে, বড় বড় প্রাচীন প্রাচীন সাধু, যাদের মাথায় বিরাট বিরাট জটা থাকে, তা হতে পারে সাধুর মাথায় জটা, জটার মধ্যে উকুন থাকতে পারে। সাধুদের মাথায় জটা আছে, জটার মধ্যে উকুন থাকতে পারে। উকুনটা তো সারাক্ষণ সাধুকে ছুঁয়ে আছে, 24 ঘন্টা সাধুর মাথায় আছে। তাহলে উকুনের সর্বসিদ্ধি হওয়া দরকার ছিল। পদ্মপুরাণ বলছে, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। তাহলে উকুনের সর্বসিদ্ধি হচ্ছে না কেন? বলে ছুঁয়ে থাকা সাধু সঙ্গ নয়, সাধু যা বলে তা জীব যদি করতে পারে তবে তাকে সাধু সঙ্গ। হরি হরি বল। যা বলবে তা যদি করতে পারে তবে তাকে সাধু সঙ্গ কয়। রাধে রাধে। তাই শ্রদ্ধেয় বাবা ঠাকুর আজকে বৈষ্ণব পদকর্তা কি বলছেন? আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বলছে কোটি জন্মের থাকলে ভাগ্য, তবে বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। আচ্ছা, বৃন্দাবন যাওয়াটা তো এমন কোনো ফ্যাক্টর নয়। কয়েক টাকার টিকিট কেটে ট্রেনে বসলে আমরা বৃন্দাবনে মথুরা স্টেশনে পৌঁছে যাব। তাহলে কেন বলছে যে বৃন্দাবনে কবে বাস হবে? আরে বৃন্দাবন টিকিট কাটলে ট্রেনে বসলেই তো বৃন্দাবনে পৌঁছে যাব। এই যে হ্যালোজিনটা দেখছেন না, এই হ্যালোজিনের আলোর কাছে, এই আলোটার কাছে যদি একটা বিস্কুট যদি আলোটার কাছে তুলে ধরেন, বিস্কুটের একটা ছায়া এই মাটিতে পড়বে। একটা বিস্কুটের ছায়া মাটিতে পড়বে। আর ওই বিস্কুটের ছায়াটাকে যদি কেউ জিভ দিয়ে চেটে চেটে খায়, তাহলে তার কিন্তু মিষ্টি লাগবে না।
কেন লাগবে না? না ওটা বিস্কুট নয়, ওটা বিস্কুটের ছায়া। যে বৃন্দাবনে আমরা টিকিট কেটে দুম করে চলে যাচ্ছি টাকা থাকলে পকেটে, বলে আসল বৃন্দাবনে প্রবেশ করার মন্ত্রটাই গৌর সুন্দর দিয়েছেন। যদি গৌর সুন্দর সেই বৃন্দাবনে, ছায়া নয়, যে বৃন্দাবনে ঢুকবার সাধন পদ্ধতি আমার গৌর সুন্দর কৃপা করে কলির জীবকে দিয়েছে। এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে, আর এই হরিনামে যেতে না রে সেই হরিনামের কাছে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। তাই ভক্ত সঙ্গ, গুরুর সঙ্গ করলে আপনি ভগবানকে জানতেও পাবেন, আপনি দেখতেও পাবেন। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, তোর হরি থাকে কোথায়? প্রহ্লাদ বললেন, এমন একটা জায়গা বলো বাবা যেখানে হরি নেই। অহংকারী হিরণ্যকশিপুর অমনি আঙুলটা তুলে দেখাচ্ছে, এই স্তম্ভটার মধ্যে তোর হরি আছে। এই স্তম্ভটা কিন্তু পাথর দিয়ে, সিমেন্ট দিয়ে, বালি দিয়ে, ইট দিয়ে তৈরি হয়েছে, এর মধ্যে তোর হরিকে দেখতে পাচ্ছিস? প্রহ্লাদ হেসে বললেন, হ্যাঁ বাবা, ওখানেও আমি হরিকে দেখতে পাচ্ছি, ওই তো হরি তাকিয়ে আছেন, হাসছেন। তাহলে প্রহ্লাদ দেখতে পাচ্ছে, হিরণ্যকশিপুর দেখতে পাচ্ছে না। গদাটা তুললেন, আর তুলে যেই মারলেন অমনি ভেতর থেকে ভগবান ভক্তের মর্যাদা রক্ষা করতে, যাহা পর ভক্ত কহ দিয়া কে ভগবান ওহা। হিরণ্যকশিপুর বলছে এখানে আছে, প্রহ্লাদ বলছে হ্যাঁ। যেখানে ভক্ত বলে দিলেন হ্যাঁ, সেখানেই ভগবান আসেন ভক্তের প্রেস্টিজ রক্ষা করবার জন্য। হরি বল। যদি না আসেন প্রহ্লাদ মিথ্যেবাদী হয়ে যাবে। স্তম্ভের ভেতর থেকে নরসিংহদেব আবির্ভূত হলেন। তাহলে শুধু ঠাকুর ঘরে আছে এমনটা ধারণা নয়, তিনি বাঁশ ঝুড়ের মধ্যেও যদি আপনি দাঁড়িয়ে ওই জঙ্গলে বাঁশ ঝুড়ে দাঁড়িয়ে ভগবানকে ডাকেন, ওখান থেকেও ভগবান শ্রীহরি আপনার কাছে এসে দাঁড়াবে। রাধে আসুন। এই কারণে তত্ত্বদর্শী মহাজন বলছে, এক পাশে দাঁড়িয়ে আর কবে হরি বল, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হবে হেরব সেই মধুর বৃন্দাবন। যেখানে ভগবান তিনি ভক্তের, তিনি যেমন ভক্তকে ভালোবাসে, তাকে কাঁধে চড়াতেও পারেন, তিনি আবার অহংকারকেও দমন করেন। দর্পহারী মধুসূদন দর্প তিনি চূর্ণ করেন। তাই তার তথ্য ইতিহাস আমরা গুরুচরণ আশ্রয় করে শুনবো। একটু ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে যাব। একবার সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়। কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান, যিনি আপামর জীবকে চৈতন্য দিতে আসছেন, চেতনা দিতে আসছেন। এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে, আর এই হরিনাম যেতে না রে সেই হরিনামের কাছে। ভগবানের যে গুণানুকীর্তন আপনারা আমরা শুনতে এসেছি, আমাদের মনের মধ্যে হাজারো প্রশ্ন জাগে, অনেক কিছু আমরা জানতে চাই, অনেক কিছুর উত্তর আমরা পাই না, অনেক কিছুর উত্তর আমরা পাই শাস্ত্রের কাছে। কারণ আমরা সামান্য, আর ভগবান হলেন অসামান্য। ভগবান সম্পর্কে সব কিছু আমরা জানতে পারবো না, কিন্তু মোটামুটিভাবে আমরা এতটুকু ধারণা আমাদের মনের মধ্যে আছে যে ভগবানের নাম করলে, ভগবানের কীর্তন শুনলে, কীর্তন করালে, কীর্তন করলে মনে হয় আমার সুখ হবে, আমার ছেলেটার চাকরি হবে, আমার মেয়েটার বিয়ে হবে, আমার এটা ভালো হবে, ওটা ভালো হবে, এরকম অনেক রকমের আশা আমাদের মধ্যে বাসা বাঁধে। কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখুন, আপনারা নিজেরাই উত্তর খুঁজে পাবেন। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन लगन मेरा हो गई मगन मगन। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन लगन।
ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरि गुण गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लागी लगन। मीरा गोविंद गोपाल गाने लगी, बैठी संतों के संग रंगी मोहन के रंग। मीरा प्रेमी प्रीतम को मनाने लगी, वो तो गली 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 हरी गली गुन गाने लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरी गली गाने लगी, ऐसी लागी लगन। और मानो अमृत पिया, राणा ने विष दिया, मानो अमृत पिया। वो तो सागर में सरिता समाने लगी, दुख लाखों सहे मुख से गोविंद कहे। मीरा गोविंद गोपाल गाने लगी, वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन। निता भगो विषय छाड़िया कबे, शुद्ध हवे मन विषय छाड़िया कबे, ओगो शुद्ध हवे मन। अरे कबे हम हेर बसे, आरी कबे हम हेर बसे, कबे हम हेर बसे मधुर वृंदावन। आरी कबे हम हेर बसे मधुर वृंदावन, मधुर বৃন্দাবন বলি সেদিন আমার কবে বা হবে, সেদিন
কবে বা হবে, বলো সেদিন আবার কবে বা হবে, আহা সেদিন আমার কবে বা হবে, কবে বৃন্দাবনে বাস করিব, সেদিন আমার কবে বা হবে, বৃন্দাবনে বাস করিব, সেদিন আমার কবে বা হবে, বৃন্দাবনে বাস করিব, কবে হরি 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 বল, বৃন্দাবনে বাস করিব, হরি 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 বল, বৃন্দাবনে বাস করিব, হরি 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 আমি বৃন্দাবনে বাস করিব, হরি হরি হরি, বৃন্দাবনে বাস করিব, হরি 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 বল, বৃন্দাবনে বাস করিব, বলো সেদিন আমার কবে বা হবে, কবে হাবা হেরিব মধুর বৃন্দাবন, কবে হাবা হেরিব মধুর বৃন্দাবন। আচ্ছা মায়েরা আপনারা দেখুন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহেনি, রূপ রঘুনাথ পদে ওগো হইবে আকুতি, আরে কবে হম বুঝব সে, আর কবে হাবা বুঝব সে, কবে হাবা বুঝব সে, ওগো যুগল প্রীতি, কবে হাবা বুঝব সে, কবে হাবা বুঝব সে, যুগল প্রীতি, যুগল প্রীতি, ও যে রূপ রঘুনাথ পদে রহমতে আস প্রার্থনা করো সদা নরোত্তম দাস, প্রার্থনা করো সদা নরোত্তম দাস, প্রার্থনা করো সদা নরোত্তম দাস। তাই আমার হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো
অবতারে হরি বলা হলো না গো। জয় জয় জগৎ গুরু জগতি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু বলে কতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমারি তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন ইয়ার। কেহ নাই তোমা ভিন্ন সকল সাধুগুরু ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম। আজকে ভগবানের গুণানুকীর্তন আমরা শুনব। গৌরাঙ্গ বলিতে বলি সেদিন বলো সেদিন আমার
ईश्वरो परम कृष्ण सच्चिदानंद विग्रह रहो अनादि राधि गोविंद गोविंदम सर्व कारण कारण सर्व कारणेर कारण হরি বল জয় নিতাই। উপস্থিত সংকীর্তন রূপী মহাযজ্ঞানুষ্ঠান আমি প্রণাম জানাই সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সকলের শ্রীচরণে জানাই আমার কোটি কোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই এই মহতী হরিবাসরের এই হরিনাম যজ্ঞের যিনি মূল উদ্যোক্তা শ্রদ্ধেয় গৌতম বাবু এবং তার পরিবারের প্রতিটি সদস্যবৃন্দের চরণে জানাই আমার কোটি কোটি সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই যারা তাকে বিভিন্ন দিক থেকে সাহায্য করেছেন, কারণ এত বড় ভুবন মঙ্গল মহাযজ্ঞানুষ্ঠান যারা সাহায্য করেছেন কায়িক, মানসিক এবং বাচিক, তাদের সকলের চরণে আমার শ্রদ্ধা নিবেদন করি, আমি প্রণাম জানাই। প্রণাম জানাই এলাকার সমস্ত দেবদেবী, প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। একবার সবাই মিলে বলবো নিতাই গৌর সীতা सीतानाथ प्रेमानंदे हरि हरि हो। तेरे मर्जी का मैं हूँ गुलाम और मेरे अलबेले शाम तेरे मर्जी का आधे का तेरे मर्जी का मैं हूँ गुलाम अब मेरे अलबेले शाम और तेरे मर्जी का मैं हूँ गुलाम और मेरे अलबेले शाम मर्जी का मैं हूँ गुलाम अब मेरे अलबेले शाम ये अलबेले शाम मेरे अलबेले शाम 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 मर्जी का मर्जी का मैं हूँ गुलाम अब मेरे अलबेले शाम तेरे मर्जी का मैं हूँ गुलाम अब मेरे अलबेले शाम कागज से तो है हंस बनाए आकाशे तेरे हंस बनाए कागज से तो है हंस बनाए आकाशे तो है हंस बनाए मिट जाए और अनेक नाम मेरे अलबेले शाम मर्जी का मैं हूँ गुलाम अब मेरे अलबेले शाम ओ तेरे मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले शाम मर्जी का मैं हूँ गुलाम अब मेरे अलबेले ओ शाम तेरे मर्जी का मैं